সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম এই মুহূর্তে সুইট সুন্দরী মিষ্টি কণ্ঠের অধিকারী একটা অপরূপা আপুর সাথে। প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকেই আমার সাথে যোগাযোগ ছিল। উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে আলাপ থাকছে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি ভাই? ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভালো আছে। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। তবে একটু জানতে ইচ্ছে হয় আপনি কেন প্রতিবেদনে আসলেন? কেন আছে ভাইয়া, একটু সমস্যা আছে এই জন্য। আর প্রতিবেদনে কেন আসে মানুষ? অভাবের কারণেই আসে, এই জন্য আমিও অনেক আসছি। কিছুর জন্য আসে, আমি ক্লিয়ার করি। জি, অনেক কেউ হচ্ছে অনেক মনের জনের মানুষের জন্য আসে, কেউ হচ্ছে জি স্বামীর ভাইয়া। জন্য আসে, কেউ হচ্ছে টাকা পয়সা সহযোগিতার জন্য আসে। না না এটা না না অনলাইন প্ল্যাটফর্ম, উন্মুক্ত সবার জন্য। আপনাদের গান আপনারা গাইবেন, যদি কারো ভালো লাগে সাড়া দেবে, নাইলে সাড়া না দিলে তো কিছু করার নাই, বুঝেন নাই? এখন আপনি জি, কেন আসছেন সেটা বলেন। আমি আছি। আমি এখানে থাকি ভাইয়া ভাবির কাছে। আমি একটু সমস্যায় আছি। আমি একটা ভালো একটা মনের মানুষ চাই, এই জন্য অনেক ভালো একটা মানুষ পাইলে আমি তার কাছে বিয়ে বসবো। এই জন্য তার বয়স একটু বেশি হলেও সমস্যা নেই, সে আমাকে খাওয়াইতে পারলে এতটুকুই আমি খুশি। এটাই আমি চাই। আপনি বলছিলেন আপনি ভাবির কাছে থাকেন, আপনার মা ভাইয়া বাবা ভাবি নাই? আছে। হ্যাঁ, না আম্মু আব্বু নাই। আম্মু আব্বু ছোটকালে মারা গেছে। ভাইয়ার কাছে ভাবির কাছে থাকি। বাবা মা হচ্ছে ছোটকালে মারা গেছে, ভাই আর ভাবির কাছে থাকেন। আপনার ভাই কি করে? ভাইয়া রাজমিস্ত্রির কাজ করে, ভাবি আর আমি বাসায় থাকি। আচ্ছা, আপনার বয়স কেমন কি? আমার বয়স ভাইয়া 19 বছর। পড়াশোনা কতটুকু করছিলেন? পড়ালেখা করতে পারি নাই, ছোটকালে আম্মু আব্বু মারা গেছে, হায়, এই জন্য পড়ালেখা করতে পারিনি। 2024 সাল, কিছু লেখাপড়া না থাকলে কি হয়? কি করব, অভাবের সংসারে আছি। যার আব্বু আম্মু থাকে না, তার কি আর পড়ালেখা হয়? কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারি। নামাজ পড়েননি? নামাজ পড়ি। নামাজ পড়ি। আচ্ছা, ঠিক মুসলমানের মেয়ে আছে। নামাজ না পড়লে কি হবে? জি। একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। দর্শক শ্রোতা, আপনারা এই আপুটির কথা যারা শুনছেন, উনি প্রতিবেদনে আসছে কষ্টে আছে, কারণ ওনার একটা মনের মানুষ নাই। একটা মনের মানুষ চাচ্ছে। তবে ওনার পরিবারের বিষয়ে জানতে গিয়ে জানলাম ওনার বাবা মা নাই, উনি ওনার বড় ভাইয়ের কাছে থাকে। ওনার ভাই হচ্ছে রাজমিস্ত্রি কাম করে। এখন ওনার কিন্তু আবার তেমন পড়ালেখাও নাই। কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়ে, এতটুকু বাংলা পড়ালেখা জানে না। বয়স হচ্ছে কত, 18 না? 18 বছর। 18 বছর বয়স। এখন উনি আসছে একটা মনের মানুষ যদি পায়, মনের সাথে মন মিলাইতে পারে, তাহলে বিয়া শাদী পর্যন্ত পৌঁছাইবে। আমি ঠিক বললাম? জি। তো আপনারা জানেন দর্শক মন্ডলী, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়েও এই আপুটির নাম ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না। আপনারা যদি জানার ইচ্ছা হয় ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন নাম বা ঠিকানা। বিস্তারিত কিছু কথা আলাপ করতেছি, আপনারা অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন। আপু, আপনি বলছিলেন যে বয়স বেশি হলেও আমার কোনো অসুবিধা নাই, যদি আমার দায়িত্ব নেয় ভালো একটা মানুষ হয়, এই কথাটা আপনি হ্যাঁ, বলছিলেন, তাই না? এটাই বলছি। তার একটু এখন বয়স শুনেন, বেশি হলেও সমস্যা নাই। এখন একটু বেশি হলে ঠিক আছে, আবার বেশি বেশি না, হলে আবার যেহেতু বেশি বয়স হলে তা চলবে না। এই বেশি বয়স হলে চলবে না, কারণ আপনি যেহেতু অবিবাহিত লোক, তাই না? জি। আপনি হচ্ছে জি। 18 ধরেন, 20, 25, 30, 40, 35 হইলেও ঠিক আছে। 40, 50 গেলে তো হয়ে আপনার সাথে হবে। ম্যাচুয়াল হইলো না, তাই না?